ওই তো আমাদের চৌকিদার এসে গেছে। আরে চল সবাই যাই, চল চল চল। নির্ঘাত অফিসের ফোন, ফোনটা ধরিস না এখন, কাজটা ইম্পর্টেন্ট মা। হ্যাঁ স্যার বলুন। হ্যালো দেব, দেখো আমি জানি আজকে তোমার রিং সেরিমনি, কিন্তু খুব বাধ্য হয়ে তোমাকে ফোনটা করলাম। আমাদের কাছে ডেফিনিট ইনফরমেশন আছে যে একটা উমেন্স ট্রাফিকিং এর র্যাকেট একটা 407-এ কয়েকটা মেয়েকে নিয়ে আজই শহরের ওপর দিয়ে বর্ডার ক্রস করবে। বাই হুক অর বাই ক্রুক এই র্যাকেটটাকে আমাদের ধরতেই হবে। তোমার মতো একজন রেসপন্সিবল অফিসারের ওপরই আমি দায়িত্বটা দিতে বাধ্য হচ্ছি। অ্যান্ড আই নো যে আমি ঠিক লোককেই দায়িত্বটা দিচ্ছি। ইয়েস স্যার, আমি আসছি। আসছি মানে? না না, এখন কোথাও যাওয়া হবে না তোর। মা আমার না গেলেই নয়, তোমরা যাও, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু দেব, আংটি বদলের তো একটা শুভ সময় আছে। আমি তার আগেই পৌঁছে যাব। কেমন আছেন মিস্টার মিত্র? ভালো আছি। আজ তো আপনার নাতনির রিং সেরিমনি। হ্যাঁ হ্যাঁ। গ্রেট। তা বিয়েটা কবে? বিয়ে 19শে এপ্রিল রাত 8টায় লগ্ন। বাবা, ঋতুজার মায়ের তো ভালোই অবস্থা না? হ্যাঁ, ঋতুজাকে দেখলে বোঝা যায়। দিদি, দিদি তোমরা এসে গেছো? তরুণদা, হ্যাঁ ভেতরে চলুন না দাদা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এসো 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 বৌদি ভাই। দাদা আসুন। হ্যাঁ ও মা, মা এই তো ঠিক আছে। পারোর শ্বশুর বাড়ির লোকেরা সবাই এসে গেছে। এই শোনো, জানিস ছোট, একেই তো এখানে আসতে আমার অস্বস্তি হচ্ছিল, তারপর এখন আবার। ছাড়ো না, এসব কথা বাদ দাও। আরে কখনো না কখনো তো আইস ব্রেক করতেই হতো, তাই না? হ্যাঁ সেটাই তো। কালকে যা ঘটে গেছে তার জন্য আমরা সত্যি দুঃখিত। ইটস ওকে। এটা আপনাদের জন্য। কি এটা? প্রথমবার আপনার বাড়িতে এসেছি, তাই আপনার জন্য একটা ছোট উপহার। ও থ্যাংক ইউ। ওয়েটার, এটা নিয়ে যাও। দেবকে দেখছি না, দেব কোথায় গেল? ও আসলে আমাদের সাথেই বেরোচ্ছিল, কিন্তু হঠাৎ করে অফিস থেকে একটা কল এসে গেল আর্জেন্ট, তাই একটা ইম্পর্টেন্ট কেস হ্যান্ডেল করার জন্য ওকে যেতে হয়েছে। আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি চলে আসবেন। পারদ থেকে দেবের কাছে কেরিয়ারটা বেশি হলো? একদমই না দিম্মা। দেবের কাছে আমি এবং তার কেরিয়ার দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। ও যে একটা স্পেশাল কেসে গেছে আমাকে বলেই গেছে, তো চিন্তা করো না, ও চলে আসবে। পার্বতী কাকিমা, পার্বতী দিদি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। চটির ফিতাটা এখনই খুলতে হলো? ভিতরে সবাই চলে গেছে, আর ওখানে এখনই পড়ে আছি আমি। এদিক দিয়ে কোথায় যাচ্ছ? ওদিক দিয়ে তো ভেতরে যাওয়ার রাস্তা। এদিক দিয়ে গেস্টরা ঢুকবে, কাজে লোকদের ঢোকার দরজা ওইদিকে, যাও ওদিকে।
কাজের লোক তো কি হয়েছে, আমি অতিথিও এসেছি এখানে, আর অতিথিদের সাথে এভাবে কথা বলতে হয়? অতিথি না আরো কিছু, পায়ে হাওয়াই চটি পড়ে এখানকার অতিথি বললে কি মেনে নেবো নাকি? যাও এখান থেকে। কি হয়েছে? দেখুন না, যত বলছি কাজের লোকে ঢোকার জায়গা পেছন দিকে, তত ও জেদ করছে, বলছে ওনাকে গেস্ট। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। পার্বতী মা, তুই ও কথা কিছু মনে করিস না। আয় মা, ভেতরে আয়। কোনটা? ওই তো আমার মেয়েটা, আমার পার্বতী। তুমি আমার কাছে এভাবে ছুটে এসো না মা, নাহলে বোনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই তো পার্বতী দিদি। পার্বতী দিদি, তুমি কোথায় ছিলে? এতক্ষণে তোমার আসার সময় হলো। কি সুন্দর লাগছে আমার বোনটাকে, ঠিক যেন একটা রাজকন্যা। আর রাজকন্যাদের কপালেই তো রাজপুত্র জোটে। ইস, এসব ভাবছি আমি, কোথায় এই রাজকন্যা আর কোথায় আমি। মা, তোমাকে যার কথা বলছিলাম, এই সেই পার্বতী দিদি। এ কি, দেব এখনো এলো না? শুভ সময় পেরিয়ে গেলে তো আংটি বদলটাই করা যাবে না। শুনুন, দেব আসবে যখন বলেছে, ও ঠিক সময় চলে আসবে, আপনি এত চিন্তা করবেন না। দিমা, ওই তো পার্বতী, পার্বতী দিদি। বুঝেছি, ও তার মানে দেবের বাড়ির কাজের লোক, তাই তো? অবশ্য কাজের লোক দেখলেই না বাড়ির মালিকের রুচি আর মানসিকতা বোঝা যায়। এরা একটা অকেশনে এসছে, তাও হাওয়ায় চটে পড়ে। দেখেছো, এই জন্যই ওকে আনতে চাইছিলাম না। পূর্বা, তুমি পার্বতীকে কেন এখানে আনতে চাইছিলে না সেটার কারণ অন্য, কিন্তু আমি ওকে আনতে চাইছিলাম না এটা ভেবে যে এখানে এলে ওর কষ্টের শেষ থাকবে না। কিন্তু পারো যখন জেদ ধরে বসলো তখন আর কি করা যাবে? শোনো, আমার জুতোর র্যাকে না কতগুলো জুতো আছে, পারলে ওগুলো নিয়ে যেও। হ্যাঁ, আমি আসছি। পারো, এসো। দিমা, ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে, একটাও কথা বলবে না। আরো কত কি যে দেখতে হবে আমাকে। কিরে, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস? কি সুন্দর লাগছে তোকে। তোর বর তো আজকে তোর থেকে চোখে ফেরাতে পারবে না। আরে লজ্জা পাচ্ছিস কেন? তোর বিয়েটা কবে যেন বলছিলি? 19 এপ্রিল রাত 8টায় লগ্ন। তাই? 19 এপ্রিল? বিয়ের পর কোথায় যাচ্ছিস হানিমুনে? সৌরবাবুর সাথেই তো পারোর বিয়ে হওয়ার কথা ছিল। আমাকে তো সৌরবাবু কোনোদিনও ভালোবাসেননি, আর পারো তো আমারই বোন হয়। ওদের দুজনের মনের ইচ্ছে সত্যি হতে চলেছে, সেটা দেখে আমার কেন এত কষ্ট হচ্ছে বলে বাবা? আমার কষ্টের ছায়া পারো আর সৌরবাবুর জীবনে পড়বে না তো? না না, আমি থাকবো না ওদের মধ্যে। আমি শ্যাম্পু করে চলে যাব, ওখান থেকে মামাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে।
বাস কিছুই দেখতে পাচ্ছি না। আর বাস স্ট্যান্ডেও তো বললো যে শ্যাম্পু করে যাবার শেষ বাসটাও চলে গেছে। কি করি এখন? উফ, কোনো গাড়ি তো দাঁড়াচ্ছে না, কি করি? দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন দিদি? শ্যাম্পু করে যাবো গো দাদা। আসলে শ্যাম্পু করে যাবার শেষ বাসটা চলে গেছে কিনা বুঝতে পারছি না। আমরা তো শ্যাম্পুগুলোর ওপর দিয়েই যাবো। তাই তোমরা আমাকে শ্যাম্পু করে ছেড়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। এই যা যা দিদিকে গাড়িতে তোল। আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আসুন দিদি, আসুন, নিন, উঠে যান, যান।